देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. संजय ना ये कहीं लोग दादू ना স্টেটের মধ্যে সমস্ত লোক যে ভালো হইবে মনে না কিছু সংখ্যক খারাপ লোকও থাকে এই যে মানে নোটিস মানে এসটি বেশিরভাগ জানা সত্ত্বেও কিছু লোক মন্ত্রী আমার বাড়ি হচ্ছে ধর্মনগর আর আমি কৈলাস শহরে থাকি আর শান্তনাকে তো চেনেনি পেচারতলে বাড়ি তিনিও মন্ত্রী উনি আমাদের জেলা শাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটার পরেই সঙ্গে সঙ্গে তিনি কথা কইছেন আমাদের পুষ্করজির সঙ্গে উত্তরাখণ্ডে যে মুখ্যমন্ত্রী আছেন ওনার সঙ্গে কথা কইছেন এবং কথা কয়ে এটার যেন ইনকোয়ারি হয় দোষী যারা তারা যেন কঠোর শাস্তি পায় দেখেন মানুষ তো আমরা ঘুরে দিতে পারতাম আপনারা তো সকলেই জানেন যে এই ঘটনা ঘটার পরে এখান থেকে মানুষ ঘুরে দেওয়া তো পৃথিবীতে কারো দ্বারাই সম্ভব নয় কিন্তু আপনাদের এই দুঃখের সময় আমরাও আপনাদের সঙ্গে আছি আমরাও আপনাদের পরিবারের অংশ এবং দোষী যারা তারা যেন কঠোর শাস্তি পায় এটার জন্য যা যা করা দরকার আমরা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি ওখানকার মুখ্যমন্ত্রীর হয়ে কথা কইছেন এবং একটা বড় অংশের মানুষ কিন্তু গ্রেপ্তারও হয়েছে এবং তারা যেন কঠোর শাস্তি পায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কথা কইতেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওইখানকার এবং গতকালকে ওইখানকার মুখ্যমন্ত্রী আপনাদের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামেজি উনিও একটা চিঠি পাঠাইছেন আপনাদের জন্য শোক বার্তা তো এই শোক বার্তাটা আপনারা নেবেন ওনার তরফ থেকে এটা আমাদের উনি উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি দিচ্ছেন আপনাদের জন্য ঠিক আছে এটা এবং উনি ওখানে যে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে ওই দপ্তর থেকে একটা অ্যামাউন্ট এখানে 4,12,500 টাকা ওনারা এখন একটা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের নাম্বারে আরটিজিএস করছে এটার একটা প্রথম কিস্তি পরেও আবার কিন্তু তারা সাহায্য করবে এটা আপনাকে এর আগে তো উত্তরাখণ্ড এরকম একটা রাজ্য যেখানে উত্তরাখণ্ড বা হিমাচল সেফ এরিয়া ভাবে ওইখানে আমার ছেলের তো নাই অত টাকা দিয়ে দেখি আমার ছেলের অনেক স্বপ্ন আছিল চাকরি করবো এ করবো ও করবো কিন্তু স্বপ্নটা পুরা হয়েছে না আমি তো তাহলে আমার ছেলের লাইফ বানানোর লেখা ওইখানে বেজি এখানে আমার ছেলের পুরা জিন্দগি শেষ করে দিয়েছে তারা আমি দেখছি আমার ছেলে কত কষ্ট আছিল এখানে করতে পারি না আর আমি এটা তো ফাঁসি ভাষা নেই যে এরকম দুঃখদায়ক একটা ঘটনা যে ঘটনা আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেছেন কতটুকু সচেতন এবং কিভাবে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বারবার কথা বলছেন একবার নয় অনেকবার কথা বলেছেন এবং এই ঘটনায় সেখানে গ্রেপ্তারও হয়েছে অনেকেই এবং আরও যারা দোষী আছে সকলকে গ্রেপ্তার করা হোক এবং যতটুকু ম্যাক্সিমাম সাহায্য মানে এদেরকে শাস্তি দেওয়া যায় তার জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন সেখানে মুখ্যমন্ত্রীও খুব দুঃখ প্রকাশ করেছেন পরিবারের লোকজনের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন এবং সেখান থেকে একটা 4,12,500 টাকার একটা চেক দিয়েছেন পরবর্তী সময়েও আর্থিক সাহায্য করবেন দেখুন মানুষ তো আর ঘুরিয়ে দেওয়া সম্ভব নয় তারপরেও তারা এই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করেছেন একটা শোক বার্তা পাঠিয়েছেন এবং আমাদের রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকার একটা চেক দিয়েছেন তো আমরা সেই চেক তুলে দিলাম এবং আমরা সবাই শোকাহত আমরা সবাই দুঃখিত এবং আমরা যারা এইটার দোষী আমরা চাই তাদের শাস্তি হোক যত বেশি শাস্তি দেওয়া যায় ততই কম হবে কিন্তু আমরা চাই যেন তাদের এই পরিবারের দুঃখের সময় আমরা সকলেই তাদের সঙ্গে শান্তনা চাকমা এখানকার মন্ত্রী তিনি পেচারতল তিনি বিধানসভা থেকে নির্বাচিত আপনারা জানেন একদম পার্শ্ববর্তী এলাকা তো উনিও সঙ্গে আছেন আমাদের জেলা শাসক আছেন আমরা সকলেই এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যখনই তিনি এই এলাকায় আসবেন পেচারতল মাছমারা আসবেন তিনি ওনাদের সঙ্গে কথা বলবেন দেখা করবেন এবং ওনাদের এই দুঃখের সময় আমরা সকলেই ওনাদের পাশে আছি